সবাই হেডলাইন ধর ন্যান্ড গেট। কত ক্লাসে আমরা মৌলিক গেট পড়ছিলাম? কয়টা? তিনটা। কয়টা মৌলিক গেট পড়ছিলাম? তিনটা মৌলিক গেট পড়েছিলাম, অর গেট, এন্ড গেট, নট গেট। প্রথমটা কি বললাম নাম? দুই নাম্বারটা, তিন নাম্বারটা নট গেট। এই তিনটা গেটের মধ্যে দুইটা গেট এখানে ব্যবহার হয়েছে, একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে নট। একটু খেয়াল করি, ন্যান্ড এর বানানে এনএনডি, এই এন্ড সরাসরি আসছে, আর প্রথমে যে এন আছে সেই এন দিয়ে একটা মৌলিক গেট হয়, সেটা হচ্ছে নট। তাহলে ন্যান্ড এর মধ্যে দুইটা মৌলিক গেট লুকিয়ে আছে, একটা এন্ড আর একটা নট। এখান থেকে আমরা একটা সাধারণ সিদ্ধান্ত নিতে পারি, একটু খেয়াল করো। এই যে এখান থেকে এন্ড আর নট গেট মিলে কি গেট তৈরি হয়? ন্যান্ড গেট। সংজ্ঞা লিখতে পারি, যে গেট এন্ড গেট এবং নট গেট মিলে বা সমন্বয়ে গঠিত হয় তাকে ন্যান্ড গেট বলে। সংজ্ঞা কি ক্লিয়ার? এন্ড গেট দেখতে ডি এর মতো, আঁকো। গত ক্লাসে পড়েছিলাম এন্ড গেটের একাধিক ইনপুট থাকে, একের বেশি, একাধিক, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। আমি এখানে আপাতত দুইটা ইনপুট দিয়েছি, একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি। এন্ড গেট গুণের কাজ করে, কিসের কাজ করে? তাহলে এ ইন্টু বি হবে। এর সাথেই তোমাকে নট গেট সংযুক্ত করতে বলেছে, নট, একটা নট গেট দিব। যৌক্তিক পূরকের গেট হচ্ছে নট গেট। বাম পাশে যা থাকবে ডান পাশে গেলে তা উল্টায় যায়। যেমন আমি একটা নরমাল নট গেট আঁকলাম, যদি এই পাশে এ থাকে তাহলে এই পাশে কি হবে? এবার সবাই বলো। এই পাশে যদি বি থাকে তাহলে এই পাশে কি হবে? এই পাশে যদি এ বি থাকে তাহলে এই পাশে কি হবে? এ বি বার। ভেরি গুড। এটা হচ্ছে বড় চিত্র, মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। এটা এখানে দুইটা মৌলিক গেট মিলে একটা ন্যান্ড গেট তৈরি হয়েছে। এই বড় চিত্রটাকে শর্ট করা যায়, ছোট করা যায়। ছোট চিত্রটা এরকম, দেখো, একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের মাথায় একটা বাবল দিব নটের, ইনপুট একাধিক, ঠিক সেম ইনপুট এ আর বি রাখলাম, শেষ আউটপুটটা হবে এ বি হোল বার। অনেক সহজ, তাই না? এটা বড় চিত্র, এটা ছোট চিত্র, শর্ট চিত্র। বড়টা মুছে দিলাম, আমি পাশাপাশি দুটো চিত্র আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকি তাহলে কিরকম হবে একটু খেয়াল করো। ইনপুট কয়টা? দুইটা, একটার নাম এ, একটার নাম বি। দুই ইনপুটের বেলায় নিচে কম্বিনেশন কয়টা হবে? চারটা কম্বিনেশন, চারটা কম্বিনেশন এঁকে দিলাম। এ আর বি এর মধ্যে এককের ঘর কোনটা? বি। তাহলে এককের ঘরে আমরা ফিল আপ করবো, প্রথমটা 0, তারপরটা, এরপরটা 0, এরপরটা 1। একবার করে চেঞ্জ করে আমরা ঘরটা ফিল আপ করলাম। একের ডাবল দশকের ঘরে, একের ডাবল দুইবার, দুইটা 0, দুইটা 1। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এইখানে খেয়াল করো, বড় চিত্রে খেয়াল করো। প্রথমে আমরা এ ইন্টু বি এর মান বের করব। থার্ড কলামে এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি গুণ করে তুমি মান বের করবা। এ আর বি এর মান গুণ করে ঘরে বসাবা। 0 আর 0 যৌক্তিক গুণের বেলায় কি হয়? 0। 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 1 আর 1 গুণ করলে, এরপরেরটা এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি হোল বার। বার মানে উল্টানো, নট গেটের যৌক্তিক পূরকের কাজ করে। এ থাকলে এ বার, 0 থাকলে 1, 1 থাকলে 0। ঠিক এখানে এ ইন্টু বি হোল বার মানে হচ্ছে এ বিতে যা আছে তার উল্টা, এ বিতে যার আছে তার উল্টা। একটু ধরো, এখানে 0 আছে, উল্টালে কি হবে? 0 আছে 1, 0 আছে 1 আছে। এটা হচ্ছে বড় চিত্রের সত্যক সারণী। এই যে বড় চিত্রটা ভেঙে ভেঙে আমি করেছি। যদি শর্টকাট করতে চাই এই চিত্রের জন্য, এই চিত্রের কলাম হবে তিনটা, একটা এ, একটা বি আর একটা এ বি হোল বার। সেই ক্ষেত্রে তৃতীয় এই কলামটা হবে না। কথা কি বোঝা গেছে?
তুমি পরীক্ষার খাতে যে কোনো একটা দিতে পারো, বড়টা দিতে পারো, ছোটটা দিতে পারো। এই চিত্রটা দেখো, এই চিত্রটা খেয়াল করো। এই চিত্রটা কয় ইনপুট বিশিষ্ট ছিল? 2 ইনপুট। ইনপুট একটা নাম ছিল এ, একটা নাম ছিল বি। যদি ইনপুট 3টা হয়, পি কিউ আর, তাহলে এই পাশে কি হবে? বলো, সবাই বলো। পি কিউ আর হোল বার। এইখানে আসলে 3টা গুণ হচ্ছে, পি কিউ আর এন্ড এর জন্য গুণ, আর যখন নট হবে নটের জন্য হোল বার। যদি ইনপুট 4টা হয়, এ বি সি ডি, আউটপুট কি হবে বলো তো? এ বি সি ডি হোল বার। কার কোনো প্রবলেম? ন্যান্ডের বেলায় একটা ইনপুট হয় না, শুধুমাত্র একটা ইনপুট হবে অলওয়েজ। নটের বেলায়, নট গেটের বেলায় অলওয়েজ 1 ইনপুট। অন্য কোনো গেটের বেলায় কিন্তু একটা ইনপুট হয় না, অ্যাট লিস্ট 2টা ইনপুট লাগবে। সেই ক্ষেত্রে আমরা শর্ট কানেকশন দিয়ে একটা ইনপুট 2বার ইনপুট দিব। এই ক্ষেত্রে কি হবে বলতো? উপরের লাইনের নাম এ, নিচের লাইনের নাম এ, এন্ডে আসলে 2টা গুণ হবে, আর এখানে আসলে এ ইন্টু এ হোল বার। বোঝা গেছে? 2টাই গুণ করলে কয়টাই হয়? একটাই। তাহলে এই যে এই গেটটা দেখো, ন্যান্ড গেটের যদি তুমি এইভাবে কানেকশন দাও, তাহলে এটা নটের মতো কাজ করতেছে। এই পাশে এ দিলে এই পাশে এবার, দেখো এই পাশে এ দিলে এই পাশে এবার হচ্ছে শেষমেশ। সুতরাং ন্যান্ডের এই গেট নটের মতো কাজ করে। আমাকে আনসার করবা, যদি 2টা ইনপুট হয়, একটা এ একটা বি, তাহলে এখানে কি হবে বলো? সবাই বলো, এ বি হোল বার। এই এ বি হোল বার আমি যদি ডাবল কানেকশনে নিয়ে একটা ন্যান্ড গেটে দেই, একটু খেয়াল করে কি হয়? উপরের লাইনটার নাম কি? এ বি হোল বার, যেহেতু এদিক দিয়ে এ বি হোল বার আসতেছে। নিচের লাইনটার নামও এ বি হোল বার। এইখানে আসলো, এখানে আসার পরে 2টা এ বি হোল বার গুণ হবে, আর এইখানে আসলে এইখানে যে গুণ হয়েছে সেই গুণের মানটার উপরে হোল বার হবে। বুঝা গেছে? 2টা সেম রাশি গুণ করলে কয়টা হয়? একটা হয়। উপরের বারটা রয়ে গেল, বারে বারে কাটা, শুধু এবি। এখানে ইনপুট দিয়েছো এ আর বি, শেষমেশ আসলো এ ইন্টু বি। এটা কোন গেট? এন্ড গেটের মতো কাজ করলো। ন্যান্ড গেটকে তুমি যদি এইভাবে কানেকশন দাও, তাহলে কি গেট কাজ করে? এন্ড এর মতো কাজ করে। এবার সবাই আমাকে আনসার করতে হবে, সবাই। যদি এ কে আমি শর্ট কানেকশন দেই, আউটপুট কি হবে? এবার এ ইন্টু এবার মানে 2টাই গুণ করলে সেম রাশি একটা হয়। এবার যদি বি শর্ট কানেকশন দেই, এই পাশে কি হবে? বি বার। এই দুটাকে আমি যদি আরো একটা ন্যান্ড গেটে নিয়ে যাই, উপরের লাইনটার নাম কি? এবার। নিচের লাইনটার নাম? 2টা গুণ হইলো এখানে, আর যখন নট দিয়ে বেরিয়ে আসবে তখন কি হবে? এবার বিবার হোল বার। ডি মর্গানের উপপাদ্য অনুসারে এ ইন্টু বি হোল বারের সূত্র কি? বার ভেঙে যাবে, মাঝখানে কি হয়ে যাবে? যৌক্তিক যোগ বা প্লাস হয়ে যাবে। তাহলে এ বারের উপরে একটা বার আসবে, বি বারের উপরে একটা বার যাবে, মাঝখানে কোন চিহ্ন ছিল? প্লাস চিহ্ন হয়ে যাবে। বারে বারে কাটা, বারে বারে কাটা গেলে কি থাকে? এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে এ অর। তাহলে ন্যান্ড গেটকে তুমি যদি এইভাবে কানেকশন দাও, অর গেটের মতো কাজ করে। ন্যান্ড গেটকে এইভাবে কানেকশন দিলে অর গেটের মতো কাজ করে। নতুন চিত্র আঁকবো, এটাই আবার আঁকো, আবার এটা আঁকো। একে আরো একটা ন্যান্ড গেটে দিব আমরা। ইকুয়েশনটা বের করো তো সবাই, দেখো তো কি আসে। এই ইকুয়েশনটা কি আসবে একটু দেখো।
এখানে সেম রাশি দুইবার আসবে, তাই না? একটু আমি লিখি, লেখার চেষ্টা করি। এ বার বি বার হোল বার ইন্টু এ বার বি বার হোল বার। দুই লাইনে দুইবার আসলো, গুণ হলো মাঝখানে। আর এখানে যখন নটে আসবে তখন কি হবে? এবার বি বার হোল বার ইন্টু এবার বি বার হোল বার হোল বার। কথা কি ঠিক আছে? হ্যাঁ, এখন যদি উপরের বার ভাঙি তাহলে অর্ধেক বার আসবে এর উপরে, অর্ধেক যাবে ওটার উপরে, মাঝখানে কি চিহ্ন হবে? বার দুটো ভাঙে দুই পাশে চলে যাবে, গুণ চিহ্ন ছিল প্লাস চিহ্ন হয়ে যাবে। বারে বারে কাটা, বারে বারে কাটা হলে কি হয়? যা ছিল তাই থাকবে। দুটো সেম রাশি যোগ করলে একটা হবে। এই পর্যন্ত মনে সবাই পারছো না? দুটো সেম রাশি যোগ করলে একটা হয়। এখন আমি যদি একটু এটাকে ডিমর্গানস ল এর দিকে খেয়াল করি, এরকম হয়, দেখো তো। এটা কোন গেট? প্লাসের উপরে হোল বার দিলে এটা হচ্ছে নর গেট। অর্থাৎ এইরকম কানেকশন দিলে, ন্যান্ড গেট কে এরকম কানেকশন দিলে নর গেট বাস্তবায়ন করা যায়। এ আর বি দুটো কানেকশন নিলাম, একটু দেখি এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করা যায় কিনা। এ থেকে শর্ট কানেকশন দিয়ে ন্যান্ডে দিলাম, এটা এ বার হবে। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। বি থেকে একটা কানেকশন আনলাম, এটাকে যদি একটা ন্যান্ড গেটে দেই তাহলে কি হবে বলতো? এইখানে হবে এ বার ইনটু বি, গুণ হবে দুইটা। আর যখন এইখানে নিয়ে আসবো তখন হবে গুণফলের উপরে হোল বার। এম আই রাইট? কথা বলো। আরেকটা কানেকশন নিয়ে আসি এ থেকে, আরেকটা বি বার থেকে। আমাদের টার্গেট হচ্ছে এক্সক্লুসিভ অর তৈরি করা। এই দুইটা ইনপুট এখানে গুণ হবে, এখানে আসলে হোল বার হবে। এই দুটাকে যদি আমি আরো একটা ন্যান্ডে দেই, এইখানে আসলে এই দুটো ইনপুট গুণ হয়, এ বার ইন্টু বি হোল বার ইন্টু এ বি বার হোল বার। এই নটের জন্য হোল বার হবে। বার ভাঙবো উপরের বারটা, উপরের বার ভাঙলে প্রথম রাশির উপরে অর্ধেক আসবে, দ্বিতীয় রাশির উপরে অর্ধেক যাবে, গুণ চিহ্নটা প্লাস হয়ে যাবে। বারে বারে কাটা, এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের সূত্র। তোমরা যারা আমার সাথে ক্লাসে ছিলা তোমাকে একটু দেখাই। হ্যাঁ, সবাই অ্যাটেনটিভ, অ্যাক্টিভ, সবাই সায়েন্সের ছেলে, সবাই খুব ভালো ছেলে, তাই না? বুয়েটে কে চান্স পাবা? এরা সবাই বুয়েটে চান্স পাবে, বুয়েটে পরীক্ষা দেবে। মেডিকেলে কারা কারা পরীক্ষা দেবে একটু হাত তোলো তো। সবাই আমার শিক্ষার্থীর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।